হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পালং শাক দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। যে কোনো টাইম ঝটপট এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন, স্বাস্থ্যের জন্য খুবই হেলদি হবে। স্কুল, কলেজ অথবা অফিসের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। আর এই নাস্তাটি বানাতেও খুবই কম সময় লাগে, ঝটপট নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। আর নাস্তাটি খেতে এতটাই টেস্টি হয় যে এটা এমনিই খেয়ে নেওয়া যায়। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। পালং শাকের এই হেলদি নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে পালং শাক নিয়েছি। পালং শাকটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপর এটাকে আমি ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ছোলার বেসন। আবার চাইলে আপনারা এখানে গাজর, ক্যাপসিকাম এই সবজিগুলো অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। এতে নাস্তাটি খেতে খুবই টেস্টি হবে। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। সুজি দেওয়ার জন্য নাস্তাটি মুচমুচে তৈরি হবে, খেতে দারুণ লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। আর দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। 1 চামচ দিচ্ছি গোটা জিরা, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি নুন। নুনটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন, কারণ ম্যাগি মশলাতেও নুন দেওয়া থাকে। এরপর দিলাম 1 চামচ সরিষার তেল। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। হাত দিয়ে ভালোভাবে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটি কিন্তু পাতলা করে মেখে নেওয়া যাবে না, তাই একটু দেখিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এবার নাস্তাটিকে আরো হেলদি করার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 1/4 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি নাস্তাটি হেলদিভাবে তৈরি করছি তাই এখানে আমি আটার ব্যবহার করেছি। এরপর আবারও অল্প জল দিয়ে আটাটাও খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিলেই দেখবেন এরকমই একটি ঘন ব্যাটার তৈরি হচ্ছে। আর এরকমই একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এর চেয়ে বেশি পাতলা করা যাবে না, আবার এর চেয়ে বেশি ঘনও করা যাবে না, ঠিক এরকমই রাখতে হবে। এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা যে যে তেলটা খান সেটাই এখানে ব্যবহার করতে পারেন। এবার তেলটা ভালো মতো গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তিল। এই কালো সর্ষে ও সাদা তিল ফোড়ন দেওয়ার কারণে নাস্তাটা খেতে আরো অনেক বেশি টেস্টি হবে। এরপর এগুলো ভাজা হলে এর মধ্যে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে ভালোভাবে একটু হাতার সাহায্যে ছড়িয়ে গোল করে নিতে হবে। আর এই নাস্তাটা 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। হাতার সাহায্যে ব্যাটারটা আমি ভালোভাবে গোল করে মেলে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে নাস্তাটি আমি হতে দেব 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। এরপর নাস্তাটি আমি উল্টে নিচ্ছি। আর উল্টানোর পরেই দেখুন এক সাইডটা কি সুন্দর লালচে করে ভাজা হয়েছে। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও আমি লালচে করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। 2 মিনিট পর দেখাচ্ছি, দেখুন নাস্তার দু সাইডটাই আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একই রকম ভাবে সবকটা নাস্তা বানিয়ে আমি রেডি করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।